নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। ইলমাজের সঙ্গে করোনায় তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, তার মধ্যেই ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানি। উত্তরবঙ্গেও মিলল ডেল্টা স্ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কে নয়, সতর্ক হয়ে থাকুন। সিকিমের পর উত্তরবঙ্গেও ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ। উত্তরবঙ্গে 14 জনের দেহে মিলেছে ডেল্টা স্ট্রেন। দার্জিলিংয়ে পাহাড় ও সমতল মিলিয়ে আক্রান্ত 5, পাশাপাশি মিলেছে ইউকে স্ট্রেনও। 3 জনের দেহে ইউকে স্ট্রেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্তরা সকলেই আপাতত সুস্থ, তবে রাজ্য প্রশাসন সতর্ক। বাংলা সিকিম সীমান্তে কড়া নজরদারি। উত্তরবঙ্গের সব জেলাকেই সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে শিলিগুড়ি ও মাটিগাড়া বাজার সপ্তাহে একদিন করে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ওয়েভ আসুক, চতুর্থ ওয়েভ আসুক, পঞ্চম ওয়েভ আসুক, আমরা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ইনফ্রাস্ট্রাকচারগতভাবে বলুন, লজিস্টিকগতভাবে বলুন, হিউম্যান রিসোর্সের কথা বলুন, এই তিনটে জিনিসই তো লাগে। এই তিনটের প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা সতর্ক আছি। ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে অনেকদিন ধরেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ের দাবি, কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের 20 কোটি মানুষ ডেল্টায় আক্রান্ত হতে পারেন। বিশেষজ্ঞদের মতে করোনার সবথেকে শক্তিশালী ভ্যারিয়েন্ট ডেল্টা। ডেল্টা আক্রান্তের নাকে, গলায় 1000 গুণ বেশি ভাইরাস থাকতে পারে। শুধু তাই নয়, এই ভাইরাস অনেক বেশি সংক্রামক। এই ডেল্টা ভেরিয়েন্ট যেটা, সেটা কিন্তু অনেক বেশি সংক্রামক। আমাদের নাক বা মুখ দিয়ে ভাইরাসটা ঢুকে লাংস এফেক্ট করতে 5-7 দিন নিচ্ছিল। এটা হয়তো আরো তাড়াতাড়ি লাংসে পৌঁছবে। বিশেষজ্ঞরা বলছেন সতর্ক থাকুন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, জীবন আর জীবিকার একটা মেলবন্ধন ঘটানো দরকার, কিন্তু তার জন্য মাস্কটা পরতে হবে। সব ক্ষেত্রে হয়তো শারীরিক দূরত্ব সব জায়গায় বজায় রাখা সম্ভব নয়, কিন্তু মাস্ক পরাটা তো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন মাস্ক, কিন্তু কে কার কথা শুনে? উত্তরবঙ্গের রাস্তাঘাটে এখনো অনেকেই মাস্ক ছাড়া রাস্তা, এমনকি হাসপাতালের মধ্যেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কোথায় কোথায় মাস্ক কোথায়? মাস্ক কোথায় তোমার? দাদা, মাস্কটা আপনার থুতনির মধ্যে ঝুলছে। করোনা কি চলে গেছে? বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়ায়, তাই সতর্ক থাকা জরুরি। মাস্ক মাস্ট। নিউজ 18 বাংলা। 4 দিন পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া শহরে। যাতে বিশৃঙ্খলা না হয়, সেই বিশৃঙ্খলা এড়াতে কলকাতার নানা টিকা কেন্দ্র হাতিয়ার করেছে কুপন। কুপন থাকলে মিলবে টিকা। দেখুন। 4 দিন পর মঙ্গলবার থেকে শুরু হয়েছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া। এবার যাতে বিশৃঙ্খলা না হয়, তার জন্য অস্ত্র কুপন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, এই হিসেবে কলকাতা বিভিন্ন টিকা কেন্দ্রে দেওয়া হচ্ছে কুপন। যেমন ফুলবাগানের এই কেন্দ্র। ফুলবাগানে বড়দিনের অফিসে দেওয়া হচ্ছে কোভ্যাক্সিন। পুরসভার আজকে হিসেব হচ্ছে যে এই সেন্টারে আজকে 110 জনকে দেওয়া হবে ভ্যাকসিন, কিন্তু তার জন্য যে সংখ্যায় মানুষ লাইনে দাঁড়িয়েছেন সেটা অসংখ্য। ভবানীপুরের 70 নম্বর ওয়ার্ডের মেগা ভ্যাকসিন সেন্টার, এখানেও কুপনের মাধ্যমে টিকা। একেবারে কুপন সিস্টেমের মাধ্যমেই দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সকাল থেকে যারা আসছেন তাদের হাতে কুপন দেওয়া হচ্ছে এবং সেই কুপন অনুযায়ী তাদের প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগে যেখানে নিয়েছিলাম কর্পোরেশনে, সেখানে প্রচণ্ড ভিড়। কর্পোরেশন থেকে নিয়েছে? হ্যাঁ, ওটা রাতে 3টে সেকেন্ড লাইন দিয়ে নিয়েছিলাম। এখন এখানে অনেক অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ কয়েকদিন অপেক্ষার পরে অবশেষে কোভ্যাক্সিন, তাই স্বস্তি। हाँ, आज टेंशन हमारा दूर हो। आज हम परिवार के साथ में आया, हमारा बच्चा भी है। ভবানীপুরের উল্টো ছবি বিধাননগরে, টিকা না পেয়ে ক্ষোভ। যারা সামনের দিকে আছে তারা বলছেন যে স্টাফ বলে আসছেন, তারা 3-4 জনকে নিয়ে আসছেন, ঢোকাচ্ছেন, করছেন। সবাই প্রতিবাদ করেছে। নিউজ 18 বাংলা। কলকাতা শহরে ভোগান্তি এড়াতে, বিশৃঙ্খলা এড়াতে কুপন সিস্টেম চালু করা হচ্ছে, কিন্তু জেলায় সেখানে কি ছবি? সেখানে কিন্তু ভ্যাকসিন নিয়ে ভোগান্তি অব্যাহত। বৃষ্টির মধ্যেই রাত থেকে লোকজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন। কোথাও আবার নেতাদের দাদাগিরি।
সকাল 11টা থেকে লাইনে আশা টিকা পাবেন পরের দিন। জয়নগর গ্রামীণ হাসপাতালে প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রাত জেগে টিকার লাইন। দাঁড়িয়ে আছে 2 দিন 3 দিন ফিরে যাচ্ছে, ভ্যাকসিন পাচ্ছি না, যার জন্য রাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, উত্তরবঙ্গে ডেল্টার চোখ রাঙানি। তার মধ্যে জলপাইগুড়ির ধূপগুড়িতে 2 সপ্তাহ ধরে বিভিন্ন টিকা কেন্দ্রে গিয়ে অনেককে ফিরে আসতে হচ্ছে। মিলছে না কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ। অভিযোগ স্থানীয়দের। শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, তাই আমাকে নিজে আসতে হলো। এসে দেখলাম পরিস্থিতিটা, এখন ঘুরে যাচ্ছে, নামটা দিয়ে চলে যাচ্ছে, আর কি করব। বৃহস্পতিবার নাগাদ হয়তো আমাদের জেলাতে কোভ্যাক্সিন ঢুকছে। শুক্রবার থেকে আমরা একটা কোভ্যাক্সিনের সেশন করতে পারবো। শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও টিকা লাইনে বিশৃঙ্খলা। যেহেতু শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিশিল্ডের প্রথম ডোজ পাওয়া যাচ্ছে, সেই কারণেই ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল থেকেই চূড়ান্ত বিশৃঙ্খলা লক্ষ্য করা গিয়েছে। তো প্রচন্ড ভিড়, কেউ তো কথাই শুনছে না। এসে এদিকে নাম লিখাচ্ছিল কিছু লোক, নাম লিখালাম, তারপরে তো এসে দেখি ঝামেলা। ভ্যাকসিন নিয়ে স্বজন পোষণের অভিযোগে স্বাস্থ্যকর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ বহরমপুরে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো গাইডলাইন কি আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছ থেকে পাচ্ছি? যে এখন আশাকর্মীদের হবে, হেলথ স্টাফেদের হবে, কোথাও আপনারা দেখাতে পারবেন? কেউ কোথাও ওই জাতীয় কোনো গাইডলাইন নেই। মানে একবার লাইনে দাঁড়াতে বলছে হবে, আবার বলছে হবে না। ভ্যাকসিন নিতেও নেতাদের দাদাগিরির অভিযোগ দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। অভিযোগ, বিজেপি সমর্থিত নির্দল পঞ্চায়েত সদস্যের সই করা চিঠি থাকলে আর লাইনে দাঁড়াতে হচ্ছে না, সহজেই মিলছে ভ্যাকসিন। পঞ্চায়েত প্রধান, বিডিও, আশাকর্মী বা হেলথ স্টাফ, এরা কি কোনো আলাদা আলাদা কোটা আছে যে এরা এত লোককে পাঠাতে পারবেন, এরকম কোনো কোটা কি আছে আলাদা করে? না, এরকম কোটা নেই। এটা প্রায়োরিটির মধ্যে যারা যারা আছে তারাই পাচ্ছে। কাকসা রক্ষিতপুর সুস্বাস্থ্য কেন্দ্রে বুধবার দুপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। আগামী 1 সপ্তাহের মধ্যে যাতে ভ্যাকসিন মেলে সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান। রাজ্য সরকারের দাবি, কেন্দ্র দফায় দফায় ভ্যাকসিন পাঠালেও তা প্রয়োজনের তুলনায় কম, তাতেই সমস্যা। নিউজ 18 বাংলা। করোনা ঠেকাতে হাতিয়ার করা হলো পথনাটককে। করোনার সচেতনতায় বীরভূম জেলা জুড়ে প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে পথনাটক। চেনা বার্তা একটি অচেনা মোড়কে। বিষয়, করোনায় করণীয় কি? মানব পুতুলের ভূমিকায় বীরভূম জেলা সংস্কৃতি বাহিনীর নাট্যশিল্পীরা। দেখুন। যাও ডাক্তার দেখিয়ে নাও, কিন্তু রোগ বাঁধিয়ে ডাক্তার দেখানোর থেকে রোগ যাতে না হয় তার জন্য সজাগ থাকতে হবে, বুঝলে? আচ্ছা, বেশ দিদিমণি, ডাক্তার বাবুকে আমি এক্ষুনি দেখাবো। আমি শটান চললাম ডাক্তারখানা, তারপর শটান ঘর চলে যাবো। বেশ, তাই করো। হিউম্যান পাপেট, মানব পুতুল, পুতুল নাচের আঙ্গিকে পথনাটক। বীরভূমের দুবরাজপুর ব্লকে পথনাটকের মাধ্যমে শুরু হলো প্রচার। চিনপাই, পদুমা, বালিচুরি সহ বেশ কয়েকটি গ্রামে ঘুরে ঘুরে করোনা নিয়ে সচেতন করছেন বীরভূম জেলা সংস্কৃতি বাহিনীর শিল্পীরা। করোনার দ্বিতীয় ঢেউ অনেকটা নিয়ন্ত্রণে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই করোনা বিধি নিয়ে মানুষের ঢিলেঢালা মনোভাব জেলা প্রশাসনকে চিন্তায় ফেলেছে। অভিযোগ, মাস্ক না পরা, স্বাস্থ্যবিধি উপেক্ষা করার প্রবণতা বাড়ছে। ইতিমধ্যে তৃতীয় ঢেউ নিয়ে জল্পনা বাড়ছে। শিশুদের সাবধানে রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে আমজনতাকে সচেতন করতে পথনাটককেই হাতিয়ার করেছে জেলা প্রশাসন। আশঙ্কা করছি তৃতীয় ঢেউ আসতে পারে। এ ব্যাপারে আমাদের বীরভূম জেলা প্রশাসন অত্যন্ত সাবধান এবং সতর্ক সচেতন করতে চাইছেন বীরভূমবাসীকে। আমরা নিজেরা আগে করে দেখাবো, তারপরে অন্যদেরকে বলবো। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে এবং আমরাও যারা বিভিন্ন সময়ান্তরে যাচ্ছি যে আমরা মাস্ক ইউজ করছি কিনা, আমরা নিজেদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি কিনা, আমাদের সময়ান্তরে স্যানিটাইজার ইউজ করছি কিনা, এই যে অভ্যেসগুলি, সেই অভ্যেসগুলি আমরা নিজেরাও পালন করব এবং অন্যদেরও পালন করতে বলবো। এই পথনাটিকার মাধ্যমেই কিন্তু সেই বার্তাই সাধারণ মানুষের কাছে দেয়া হচ্ছে। রোগকে এড়িয়ে চলো, কিন্তু রোগীর পাশে থাকো, সাহস দাও, না হলে মানুষ হয়েছে কেন বলো তো? মাস্ক, স্যানিটাইজার, শারীরিক দূরত্ব বিধি, চেনা বার্তা, অচেনা আঙ্গিকে আগ্রহ বাড়ছে।
পুতুলের মাধ্যমে যে আমাদের সমাজকে সচেতন করার জন্য যে কিভাবে এই যে করোনা তৃতীয় ঢেউ আসছে তার জন্য মানুষ কিভাবে সচেতন থাকবে, কিভাবে মানুষ তাদের সামাজিক দূরত্বটা বজায় রাখবে এবং কি কি করতে হবে, মাস্ক পরতে হবে, হাতে স্যানিটাইজার লাগাতে হবে এবং সবসময় খাবার আগে যাতে সাবান দিয়ে হাত ধোয়া হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। যে করোনার তৃতীয় ঢেউ রুখতে গেলে একটাই রাস্তা, ডাক্তারের কাছে যাতে আমাদেরকে না যেতে হয় তার জন্য আমাদের নিজেদেরকে সাবধান থাকতে হবে। 1.5 মাস ধরে বীরভূমের প্রতিটি ব্লকে 570টি পথনাটক হবে। করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কায় সতর্ক প্রশাসন। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। আর এই করোনা আবহে আমাদের সকলের মনেই কিছু প্রশ্ন উঠে আসছে, যেমন ধরুন স্যানিটাইজার কি ক্ষতিকর, ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএর গঠনে কোনো রকম পরিবর্তন হয়, কিংবা টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকে পড়তে পারে। এরকম অনেক প্রশ্নই আপনার মনেও আসে। এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতে। নেটওয়ার্ক 18 এবং ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী এ শট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার 7977773753। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন উত্তর পাবেন সঙ্গে সঙ্গে। নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি। এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় দেখব।